পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার সম্পদ কেনার ৮৫টি দলিল জব্দেরও আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশশামস জগলুল হোসেনের আদালত। বৃহস্পতিবার ২৩ মে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পত্তি অর্জনের বিষয়ে সম্প্রতি ২ পর্বে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। প্রতিবেদনে বলা হয়, বেনজিরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় ১,৪০০ বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্ট। এই রিসোর্টের পাশে আরও ৮০০ বিঘা জমি কিনেছে তার পরিবার। এছাড়া ৫ তারকা হোটেলের ২ লাখ শেয়ার রয়েছে তাদের। ঢাকার বসুন্ধরায় ৩৫০০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে বেনজিরের পরিবারের। এসব সম্পত্তি অবৈধ টাকায় কেনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে। ২ মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও ৫ তারা হোটেল মেরিডিয়ানের রয়েছে ২ লাখ শেয়ার। পূর্বাঞ্চলে রয়েছে ৪০ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে ৪৫ কোটি টাকা। একই এলাকায় আছে ২২ কোটি টাকা মূল্যের আরও ১০ বিঘা জমি। অথচ গত ৩৪ বছর ৭ মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদের বেতন ভাতা বাবদ মোট আয় ১,৮৪,৮৯,২০০ টাকার মতো হওয়ার কথা। বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদককে চিঠি দেন হবিগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ৩৪ বছর ৭ মাস চাকরি করে গত ৩০ সেপ্টেম্বর ২০২২ সালে অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যা তার আয়ের তুলনায় অসম। বেনজির আহমেদ তার পদের অপব্যবহার করে আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লেখিত সম্পত্তিগুলো অধিগ্রহণ করেছেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে বলে চিঠিতে জানান ব্যারিস্টার সুমন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পাশাপাশি তার স্ত্রী জিসান মির্জা, ২ মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয় আবেদনে। এ অবস্থায় বৃহস্পতিবার বেনজির আহমেদের সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ ও অবরুদ্ধ করার নির্দেশনা চেয়ে ঢাকার আদালতে আবেদন করেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম। আদালতে আবেদনে শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানিতে এই আইনজীবী বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে, স্ত্রী জিসান মির্জা ও মেয়েদের নামে দেশ বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের নামে বেনামে অর্জিত স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি বা হস্তান্তর করে বিদেশে পাচারের চেষ্টা করছেন।